কি ব্যাপার, তোমরা কি ঢাকার বাইরে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকেই বিয়ে করছি, চলো। হ্যাঁ, আমরা আজকে বিয়ে করব, চলো। কি হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাইছি, বিয়ে করে কই যাবো? কোনো সমস্যা নেই, সব কিছু ম্যানেজ হবে। কিন্তু দেখো, বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে অলরেডি ফিক্স করে ফেলছে। আমার বাসায় যাওয়ার কোনো অপশন নাই। এখন আমাদের হাতে জাস্ট দুইটা অপশন, হয় আজকে আমাদের বিয়ে করতে হবে, অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে বাবার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমরা তো এখানে কেমনে? ভাইয়া, আমি এই যে টুলেট দেখলাম তো, দারুণের সাথে কথা বললাম, বললো বাড়িওয়ালা নাকি উপরে, একটু বাসাটা দেখতে আসছে। বাসা দেখতে এসেছেন? সদা উপরে চিনিস? জি, একটু বাড়িওয়ালাকে যদি বলতেন। কে দেখলে কি বাড়িওয়ালা মনে হয় না? আপনাকে দেখে বাড়িওয়ালা। ঠিক আছে, কালকে আয়া পড়েন। হ্যাঁ, কালকে আয়া পড়েন। হ্যাঁ, ঠিক আছে। এই বেটা, এই গাছগুলি দেখছোস? গাছগুলি সুন্দর করে পানি দে না ভাই, পরিষ্কার কর যেন মশা মশা না আহে। ডেঙ্গু মেঙ্গুতে তো বেরোয় যাবো গা। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি পিয়াস। আমি পিয়াল। কি হয়েছে? আপনারা সন্ধ্যার পড়াইছেন খেলা? ভাইয়া, আমরা ওই যে নিচে টুলেট দেখছি, তো দারোয়ানকে জিজ্ঞেস করলাম, বললো বাড়িওয়ালা উপরে, তো এসে যে বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বাড়িওয়ালা ভাই আপনারা কি কইলো? বাড়িওয়ালা তো কিছু বলার আগে আপনি চলে আসছেন, উনি এদিকে চলে গেল। ভাই? না, আমার ভাই না, আমার কেয়ারটেকার হয়। আর এই বাড়িটা হচ্ছে আমাকেও আর কি। যোগ্য আপনারা কি এটা আচ্ছা, আপনারা সম্পর্ক কি হন? কোন দিকে আপনারা ক্যাঠা? ও ভাই, ও আমার গার্লফ্রেন্ড। এই রাখেন, গার্লফ্রেন্ড কিন্তু আমি মারা দিবার পারবো না, আগে করে রইলাম। না না, কি বলছো? ওয়াইফ, আজকে থেকে ওয়াইফ। সরি, মানে অভ্যাস হয়ে গেছে তো। ও, নয়া শাদি করছেন না? কত? 16,000 টাকা। গ্যাস বিল, কারেন্ট বিল এটি আবার আলাদা। অ্যাফোর্ড করতে পারবেন? অনেক বেশি, মানে ইলেকট্রিসিটি বিল সহ তো প্রায় 20,000 টাকা চলে আসবে। না, আমরা afford করতে পারবো না। ভাইয়া সরি, আসলে আপনাকে ডিস্টার্ব করলাম। না, শোনেন এদিকে শোনেন। আচ্ছা, আপনাকে একটা ফেভার করি। হ্যাঁ, 50% লেস, 8,000 টাকা পারবেন? ভাই, খুবই উপকার হবে, থ্যাংক ইউ। আচ্ছা, মাগার আবার একটা কন্ডিশন আছে। আপনি যখন ব্যবসাপাতি বা চাকরি বাকরি করবেন, 1 বছর পর যখন আয় রোজগার ভালো হইব, তখন কিন্তু ভাই আবার একটু পোষাই দিতে হবে। বাপের বুঝেন না, আবার আমার জমা খরচ দিতে হয়। ওইটা দিয়ে দিব ভাই, সমস্যা নেই, আমি পুরোটা দিয়ে দেবো আপনাকে 1 বছর পর। ভাইয়া, ভাড়াটিয়া হিসেবে আমারও ছোট্ট একটা কন্ডিশন। বলেন না। বিদ্যুৎ, গ্যাস, পানি সব বিল মিলাই আমি 8,000 টাকা দিতে পারবো, না হলে আমি চলে যাই। ঠিক আছে, ওইটা বিলতাল করুন না। ওই আপনি একটা কাজ করেন, ওই একটু অনেক দিন ধরে আছিলাম না তো, একটু গোছ গাছ করে নেন। আপনাকেও মানে সমস্যা হইব না। ওই যে খাট আছে, ডাইনিং টেবিল মেবিল সব আছে এই জায়গায়, দেখতেছেন তো? হ্যাঁ, সব কিছুই আছে। হ্যাঁ, একটা ফ্রিজও আছে, বুঝছেন? কোনো সমস্যা হইব না। আপনারা ইউজ করেন, ক্ষয়ক্ষতি করেন না, ঠিক আছে? আমি ওরা করে দিতেছি। ও এদিকে আয়। ওই ওই ভাইজানগো কাছ থেকে, হ্যাঁ গো, এনআইডি আছেন আপনারও? এনআইডি আর ওই যে আপনাকে রিসিপ্ট দিছে না, ওইটা তো পরে আইবো, যেটা রেজিস্ট্রি আইবো সার্টিফিকেটটা, ওইটা পরে আমার দিয়ে দিন। ওই এনআইডিটা ফটোকপি করে আমার অফিসে ফাইলের ভিতরে ঢুকাই রাখিস। দেখো আজকে চাঁদটা কত সুন্দর। চাঁদ খুবই সুন্দর, আমার সাথে এখানে। তুমি তোমার চাঁদ দেখো, আমাকে আমারটা দেখতে দাও। না সত্যি, আমার ফুলমুন খুব পছন্দ। আমরা কখনো ফুলমুন দেখতে পাহাড়ে যাব। পাহাড়ে যাব? কিন্তু এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। কক্সবাজার যাবো, জলদি যাবো। তোমার না হচ্ছে, তোমার দেখলে আমার না। সালামালাইকুম ভাইয়া। তুই কি করিস এখানে?
তো কেন বলছে কঙ্কমা ছাদে? আরে ভাবি, আপনারা বোধহয় নতুন আসছেন না? জি ভাবি, নতুন আসছি। আমরা দোতলায় থাকি। ও হলো আমার বোন ফারজানা, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর আমার হাজবেন্ড এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, বেশিরভাগ সময় বিদেশেই থাকে ভাবি। আচ্ছা ভাবি, আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আপনারা আসেন এখন, আজকে আর যাবো না ভাবি, আপনি আসবেন, আমরা অনেক গল্প করব। আচ্ছা ভাবি, আসেন। না আমি সবই বুঝতেছি, কিন্তু কিছু তো হইতেছে না, বুঝছিস না? না আমি তো একা না, একা হইলে ধর আগের মতো জীবন সমস্যা ছিল না, যেমন মন চাই তেমনি থাকতাম। বউ আছে সাথে। হ্যাঁ, খারাপ লাগতেছে কি যে ধর একটা চাকরি হচ্ছে না, এত বছর যে পড়ালেখা করলাম, যাই করলাম, এগুলো লাভটা কি বল? আমি হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারেন? হ্যাঁ আপু, ছিলাম না কে? ভাই আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি মনে হচ্ছে ভাইয়া কিছু একটা লুকাচ্ছেন। আসলে ভাইয়া আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো নারীর সৌন্দর্য কিসে? কিসে? নারীদের সৌন্দর্য হচ্ছে গহনাতে। একটা মেয়ে কুৎসিত সুন্দর যেমনই হোক না কেন, এই মেয়েটাকে যদি আপনি গহনা পরাই দেন, যদি এই মেয়েটা টিপ দেয় বা কাজল দেয় বা গয়না পরে, এই মেয়েটাকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হোক। কিন্তু আমি আপনি কি ভাই যে গয়না পরে কি বাইরে যেতে পারবো? আমরা তো পারবো না, পাবলিক পিটাবে। তাইলে আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আপনি বলেন। আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর, যার পকেটে যত কম টাকা সে তত বেশি কুৎসিত। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই। কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যারপর যখন ঢুকলাম, তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। ভাই এই চায়ের দোকানে না এত এসব গল্প করা যায় না। চায়ের দোকানে গল্প মনে করেন ভাবি কেমন আছে, আপনি আমারে জিজ্ঞাবেন যে আপনার ভাবি কেমন আছে, এইগুলা টাকা পয়সার হিসেব তো এখানে হয় না। তো আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করবো। আজকে আসি ভাই, কিন্তু আপনার সাথে কিন্তু আমার আবার দেখা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।